আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি তোমাদেরকে করাবো তোমাদের 4.1 এর তৃতীয় পর্বে ত থেকে ধ পর্যন্ত। তাহলে ত এর মধ্যে বলছে কি দেখো, ত এর মধ্যে বলছে xy প্লাস yz মাইনাস zx এর বর্গ নির্ণয় করার জন্য। তাহলে প্রথমে আমরা পুরো সংখ্যাটার উপরে xy প্লাস yz মানে zx এর উপরে বর্গ দিয়ে দিলাম বর্গ। তারপর আমরা এই দুটো সংখ্যাকে xy প্লাস yz এটাকে ধরবো a, zx এটাকে ধরবো b। তাহলে এটাকে a ধরবো আর এটাকে b ধরবো। অর্থাৎ এই দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেওয়ার অর্থ বোঝাচ্ছে যে এই স্কয়ারটা এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। তাহলে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে। তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আশা করি তোমাদের এ পর্যন্ত মনে আছে। তাহলে আমরা এটাকে a ধরবো, xy প্লাস yz হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 এ হচ্ছে xy প্লাস yz ইন্টু zx প্লাস zx হোল স্কয়ার। এখন যদি আমরা আবার xy কে যদি a ধরি, yz কে যদি আমরা b ধরি, তাহলে এখানে আবার সূত্র পড়ে গেছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে সূত্র দিয়ে দেব xy হোল স্কয়ার প্লাস সূত্রের 2 a হচ্ছে xy, b হচ্ছে yz। তো ab 2ab প্লাস স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর এখানে একটা বিষয় খেয়াল করো, 2 ইন্টু xy প্লাস yz এই 2টা আর zx এই zx আর 2 এই ব্র্যাকেটের ভিতরে যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছ ওইগুলোর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা গুণ করে দেব। আর 2 দিয়ে যদি এটাকে গুণ করে দেই, তাহলে 2 মাইনাস 2 স্কয়ার y এটা যদি গুণ করি, 2 x এ গুণ করলে স্কয়ার y প্লাসে মাইনাসে মাইনাস। এবার 2 দিয়ে গুণ করব আমরা এটাকে আর এটাকে, গুণ করলে 2 x y z স্কয়ার। এখানে এটাকে যদি বর্গ করি হবে z স্কয়ার x স্কয়ার, এই জটাকে আমরা কেটে দিলাম। এবার এই যে স্কয়ারটা দেখতে পাচ্ছ ব্র্যাকেটে দুইটা সংখ্যা আছে x y, তাহলে এই স্কয়ারটা এই দুইটার মধ্যে আছে, স্কয়ার y স্কয়ার প্লাস এগুলাকে গুণ করে দাও। তাহলে যদি গুণ করে দাও হবে 2x y স্কয়ার z, এখানে হবে y স্কয়ার z স্কয়ার মাইনাস 2 স্কয়ার y স্কয়ার, সরি y মাইনাস 2x y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার স্কয়ার। এখানে আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি। এই ছিল আমাদের ত। তারপরে যাব আমরা ফতে। তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ক্লাস দেখার জন্য। এবার করবো তোমরা থতে বলছে 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ করার জন্য। তাহলে আমরা প্রথমে এখানে বর্গ দিয়ে দেব, 3p প্লাস 2q মাইনাস 5r হোল স্কয়ার।
3p প্লাস 2q, এটাকে আমরা একটা সংখ্যা ধরে নেব। এখানকার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব 5r হোল স্কয়ার দেব। এই যে প্রথম বন্ধনীর ভিতরে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এটাকে আমরা a ধরবো আর এটাকে আমরা b ধরবো, তাহলে a - b হোল স্কয়ার। তো a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস সূত্রের 2, এ হচ্ছে 3p প্লাস 2q, b হচ্ছে 5r প্লাস 5r হোল স্কয়ার। এখানে আবার 3 কে a ধরবো, 2q কে b ধরবো। এখানে আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র দেওয়া যায়, দিয়ে দেব 3p হোল স্কয়ার প্লাস সূত্র 2, এ হচ্ছে 3p, b হচ্ছে 2q প্লাস 2q হোল স্কয়ার। আর এই 2 5r এই প্রথম বন্ধনীর ভিতরে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এটার সাথে কোন অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে দেই। 5 এ আর 2 গুণ করলে 5 দোকানে 10, 3 10 30 মাইনাস 30p আর তারপরে 2 আর 5 গুণ করে 5 দোকানে 10 প্লাস মাইনাসে মাইনাস 10 10 দোকানে 20 20 আর কি সরি 5 দোকানে 10 10 দোকানে 20 কিউ আর প্লাস 5 এর ভাগ হচ্ছে 25 স্কয়ার। এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছি আমি। তারপরে করব আমরা দতে কি বলছে স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, এটাকে আমরা বর্গ দিয়ে দেই। হোল স্কয়ার। তাহলে এই দুইটাকে আমরা একটা বানিয়ে নিচ্ছি, দেখে আমি একটা বানিয়ে নিলাম, দুটাকে একটা বানিয়ে নিলাম। আর এখানে জেড স্কয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা এখানে দিয়ে দিলাম। তাহলে এটাকে ধরবো আমরা a আর জেড স্কয়ারকে ধরবো b। তো a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস সূত্র 2, এ হচ্ছে স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, d হচ্ছে জেড স্কয়ার প্লাস জেড স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে আবার স্কয়ারকে যদি আমরা a ধরি, ওয়াই স্কয়ারকে যদি b ধরি, তো a - b হোল স্কয়ারের সূত্র আবার দিয়ে দেব স্কয়ার মাইনাস সূত্র 2, এ হচ্ছে স্কয়ার, b হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার। আর এই 2 আর জেড এই দুই এটার সাথে গুণ অবস্থায় আছে, গুণ করে দেব আমরা মাইনাস, এটা যদি গুণ করে 2 স্কয়ার জেড স্কয়ার, এইটা আর এটা যদি গুণ করে 2 স্কয়ার জেড স্কয়ার, মাইনাসে আর এই প্লাসে মাইনাস মাইনাসে প্লাস 2 দিয়ে আমরা ওয়াই স্কয়ারকে গুণ করব 2 ওয়াই স্কয়ার হচ্ছে জেড স্কয়ার, আর এটাকে বর্গ করে দেই, জেড স্কয়ারকে যদি বর্গ করে দেই জেড টু দা পাওয়ার 4, এটা অ্যান্সার। এবার করব আমরা সর্বশেষ অঙ্ক, একের সর্বশেষ অঙ্ক করতে যাচ্ছি। সর্বশেষ অঙ্ক হচ্ছে এই দ। চলো এখানে কি বলছে দেখে নেই। 7 স্কয়ার প্লাস 8 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। প্রথমে আমরা এটাকে পুরোটা সংখ্যার উপর বর্গ দিয়ে নেব, বর্গ দিয়ে দিলাম। বর্গ দিয়ে
এই দুটো সংখ্যাকে আমরা একটা বানাবো। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসবো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো আমরা। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার কারণে বোঝাচ্ছে যে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এ স্কয়ারটা এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। তাহলে আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, 7a স্কয়ার 8b স্কয়ার হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস সূত্র 2, এ হচ্ছে 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার, আর বি হচ্ছে 5c স্কয়ার প্লাস 5c স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এখানে আবার a প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে 7a স্কয়ার হোল স্কয়ার প্লাস সূত্র 2, এ হচ্ছে 7 স্কয়ার, বি হচ্ছে 8b স্কয়ার মাইনাস এই যে ব্র্যাকেটের বাইরে 2 দেখতে পাচ্ছ, এখানে 5c স্কয়ার দেখতে পাচ্ছ, এই দুটো সংখ্যাই ব্র্যাকেটের ভিতরে যে দুটো সংখ্যা আছে ওটার সাথে গুণ। তাহলে আমরা প্রথমে 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, তারপরে 7 10 এ 70 স্কয়ার সি স্কয়ার, তারপরে আবার 5 দুগুণে 10, 10 কে আবার গুণ করব এটার সাথে, 8 10 এ 80, এটা হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 10 80 বি স্কয়ার সি স্কয়ার প্লাস এটাকে বর্গ করে দেই, এটাকে যদি বর্গ করে দেই তাহলে পাবো কত 25 4। এই ছিল এটার অ্যান্সার।